ভালোবাসলেই ঘর বাঁধা যায় না। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছো ভালোবাসলে এত কষ্ট কেন পেতে হয়? সত্যিকারের ভালোবাসা কেন এক হতে পারে না? দুটো মানুষ যারা একে অপরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, কিন্তু পরিস্থিতি তাদের এই ভালোবাসাকে এক হতে দেয় না। চোখের জল আর ভাঙা মন নিয়ে সারাটা জীবন তাদেরকে বেঁচে থাকতে হয়। শুধুই কি পরিস্থিতি, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? আজ আমি তোমাদের সামনে সেটাই তুলে ধরব। তোমরা কি জানো, আমাদের জীবনে প্রত্যেকটা সম্পর্ক, প্রত্যেকটা পরিচয় পূর্ব পরিকল্পিত। কারণ কোনো সম্পর্কই হুট করে আমাদের সঙ্গে নতুনভাবে তৈরি হয় না। জীবন একটা সার্কেল, আর এই সার্কেল কিন্তু সহজে শেষ হয় না। তাই আমাদের জীবনে যাদের সঙ্গে দেখা হয়, পরিচয় হয় কিংবা সম্পর্ক হয়, প্রত্যেকেই আমাদের পূর্ব পরিচিত। কেউ শত্রু, কেউ বন্ধু, কেউ আপনজন, কিংবা কেউ আমাদের পরম আত্মীয়। শুধুমাত্র আমাদের বাহ্যিক রূপের পরিবর্তন হয়, আর পুনর্জন্মের সাথে সাথে আমাদের আগের জন্মের সমস্ত স্মৃতিগুলো বিলুপ্ত হয়ে যায়। তাই আমরা কাউকে চিনতে পারি না, কিন্তু আমাদের অন্তরাত্মা ঠিক তার সঙ্গে একটা কানেকশন ফিল করে। তাহলে একবার ভাবো তো, যে মানুষটাকে তোমরা নিঃস্বার্থভাবে গভীরভাবে ভালোবাসো, যে মানুষটার সঙ্গে হয়তো বছরের পর বছর তোমাদের কোনো সম্পর্কই নেই, কিন্তু প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডে তোমরা তাকে অনুভব করো, তার কথা ভাবলে তোমাদের ভালো লাগে, তোমাদের একটা অন্যরকম অনুভূতি হয়। হয়তো সেই মানুষটার সঙ্গে তোমাদের যোগাযোগ নেই, এমনকি দেখাও হয় না, কিন্তু প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডে তার অস্তিত্ব তোমরা অনুভব করো। আচ্ছা, একবার ভেবে দেখো তো, যেখানে রক্তের সম্পর্ক ভেঙে যায়, রক্তের সম্পর্ক প্রতারণা করে, সেখানে একটা মানুষ যে কিনা মৃত্যুর দিন পর্যন্ত তোমাদের অনুভূতির সঙ্গে বেঁচে আছে, এই সম্পর্কটাকে কি বলে? এটা আত্মার সম্পর্ক, এটা হলো সোল কানেকশান। তোমরা সোলমেট। আর জানো তো, সোলমেট এত সহজে এক হতে পারে না। কথায় বলে না, কার্মা ইজ ব্যাক। আমাদের প্রত্যেকটা মানুষকেই তার কর্মফল ভোগ করতে হয়, আর যতক্ষণ পর্যন্ত আমরা আগের জন্মের কার্মিক ক্রিয়া কমপ্লিট না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এই জন্মের আমাদের ভালো কর্মের ফলও ভোগ করতে পারবো না। আর ঠিক এই কারণেই সোলমেট এত সহজে এক হতে পারে না, কারণ তারা একটা কার্মিক প্রসেসের মধ্যে থাকে, তাদের কার্মিক সার্কেল চলে, আর যতক্ষণ এই কার্মিক সার্কেলটা কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত তাদের বিচ্ছেদই হবে, তারা এক হতে পারবে না। আর আজ আমি তোমাদেরকে জানাবো এই কার্মা থেকে কিভাবে নিজেদেরকে মুক্ত করবে, কিভাবে এই কার্মিক সার্কেল তোমরা কমপ্লিট করবে, এবং তোমাদের প্রিয় মানুষটিকে আবার নিজের করে যাতে ফিরে পেতে পারো। যদি এই জন্মে সম্ভব না হয়, পরের জন্মে যেন আবার তোমরা এক হতে পারো, সেই জন্য ইউনিভার্সের কাছে কিভাবে সারেন্ডার করবে, সমস্তটাই আমি তোমাদেরকে জানাবো। বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই, দেখবে আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকে, হয়তো বছরের পর বছর তাদের মধ্যে কোনো দেখা সাক্ষাৎও নেই, কিন্তু এতটা গভীর ভালোবাসা তাদের দুজনের মধ্যে, দুজন দুজনকে প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে অনুভব করে, ফিল করে। শুধু কল্পনার জগতে নয়, বাস্তবেও তারা মনে করে সেই মানুষ দুটো যেন একসঙ্গে আছে, এক হয়ে আছে। বলতে গেলে মানে এক আত্মা দুই শরীর। অনেক ক্ষেত্রে এটাকে টুইন ফ্লেমও বলে, যদিও টুইন ফ্লেম নিয়ে আমি বিস্তারিত আলোচনা আমার অন্য কোনো ভিডিওতে করব। যাই হোক, প্রকৃত ভালোবাসা নিয়ে আজ কথা বলতে এসেছি। তোমরা দেখবে কোনো সম্পর্ক হয়তো কয়েক মাস কিংবা কয়েক বছর, 2.5 বছর, 3 বছরের একটা সম্পর্ক যখন ভেঙে যায়, দুটো মানুষ একে অপরকে এত গভীরভাবে ভালোবাসে যে তাদের সেই অসম্পূর্ণ ভালোবাসাকে তাদের হৃদয়ে জীবিতভাবে বাঁচিয়ে রাখে তাদের মৃত্যুর দিন পর্যন্ত। তোমাদের মধ্যে কার কার এরকম অনুভূতি হয়, তোমরা আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। দেখো, ভালোবাসা নিষ্পাপ, ভালোবাসা স্বার্থহীন, আর স্বার্থহীন নিষ্পাপ যারা ভালোবাসে, সেই ভালোবাসার মানুষ একে অপরকে কখনোই কষ্ট দিতে পারে না। তাই যখন দুটো মানুষ একে অপরকে ভালোবাসে, কিন্তু কোনো না কোনো কারণে, সেটা সামাজিক হোক, পারিবারিক হোক, কিংবা কোনো থার্ড পার্টি বা ব্ল্যাক ম্যাজিক, যে কোনো কারণে তাদের সম্পর্কটা যদি ভেঙে যায়, আবার এমন অনেক ক্ষেত্রে দেখেছি, এমন অনেক সম্পর্ক আছে যেগুলোর কোনো অফিসিয়ালি ব্রেকআপই হয়নি, তারা নিজেরাও জানে না কী কারণে তাদের মধ্যে এতটা দূরত্ব তৈরি হয়েছে, তাদের মাঝখানে একটা এত বড় দেওয়াল তৈরি হয়েছে, অথচ দেওয়ালটা এতটাই মোটা
মোটা আর এতটাই উঁচু যে সেই দেওয়ালটা ভেদ করে সেই মানুষ দুটো আর কখনো এক হতে পারেনি। হয়তো তারা দুজনেই বিবাহিত, বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয়, যারা সোলমেট হয় তারা এক হতে পারে না এবং তাদের একে অপরের অন্য অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। তো তারা হয়তো বিবাহিত, সংসার করছে, সংসার জীবন, কর্মজীবন সবই চলছে, কিন্তু প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে সেই মানুষটিকে, সেই প্রিয় মানুষটিকে একটা মুহূর্তের জন্য ভুলতে পারেনি। প্রতিটা সেকেন্ডে সেই প্রিয় মানুষটির স্মৃতি, কল্পনা বাস্তবিকভাবে বয়ে নিয়ে চলছে ওই মানুষ দুটো। এরকম বহু মানুষ আছে, এরকম বহু মানুষকে আমি নিজেও দেখেছি। তারা হয়তো জানেও না কী কারণে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু কি অপরিসীম তাদের একে অপরের প্রতি সম্মান, একে অপরের প্রতি ভালোবাসা। একেই বলে প্রকৃত ভালোবাসা। বন্ধুরা, আমরা প্রায়শই উপরওয়ালার কাছে অভিযোগ করি যে তার সঙ্গে কেন আমাদের পরিচয় করালে যাকে আমার জীবনে তুমি দেবেই না, কিন্তু আমরা বুঝতেই পারি না এর পেছনে উপরওয়ালার কী উদ্দেশ্য থাকে। হয়তো গত জন্মে বা তার আগের জন্মে এই মানুষ দুটোই এতটা দাম্ভিক আর অহংকারী ছিল যে এই ভালোবাসারই তাদের কাছে কোনো মূল্য ছিল না, তাদের কাছে কোনো ইম্পর্টেন্স বা ভ্যালু ছিল না। অথচ দেখো, এই জীবনে দুটো মানুষ একে অপরের থেকে এতটা দূরে, তাদের দুটো সম্পূর্ণ আলাদা জগৎ, তারপরেও দুজনে মিলে সেই একই ভালোবাসাকে সযত্নে আগলে যত্ন করে বাঁচিয়ে রেখেছে নিজেদের মধ্যে। আর এটাই হলো আমাদের কার্মা বা ইউনিভার্সের আসল উদ্দেশ্য, যেটা মানুষ সহজে পেলেই তার মূল্য দেয় না, কিন্তু নিজে থেকে যদি অর্জন করতে হয় তার পেছনে এমনভাবে দৌড়ায় যে পুরো জীবনটাই তার কেটে যায়। আর এই কার্মিক ক্রিয়া যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে এই দুটো মানুষ কখনোই এক হতে পারবে না। দেখবে বন্ধুরা, এরকম হয় যখন প্রথম কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় কিন্তু দুজন দুজনকে অপরিসীম ভালোবাসে, দেখবে তখন দুটো মানুষের মধ্যে প্রচণ্ড ইগো কাজ করে, খুব অভিমান হয়, খুব কষ্ট হয়। তখন প্রায়শই তারা বলে যে আমাকে কষ্ট দিয়েছো, তুমি কখনো ভালো থাকতে পারবে না। আর এই কথাটা যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের মন থেকে সরাতে না পারবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কার্মিক সার্কেল চলতেই থাকবে। কারণ যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদেরকে ইউনিভার্সের কাছে স্যালেন্ডার না করছো ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু এই কার্মিক ক্রিয়া থেকে বেরোতে পারবে না। আর এই কার্মিক ক্রিয়া থেকে বেরোতে না পারলে কখনোই তোমাদের এই সার্কেল কমপ্লিট হবে না। তাই আমি বলবো, যারা এই জার্নির মধ্যে আছো তারা অবশ্যই নিজেদেরকে ইউনিভার্সের কাছে স্যালেন্ডার করো, অবশ্যই নিজেদেরকে ইউনিভার্সের কাছে স্যালেন্ডার করো। আর নিজেদের প্রিয় মানুষ যিনি আছেন তার জন্য অবশ্যই প্রে করো, তার মঙ্গল কামনা করো। কখনোই মনের মধ্যে তার জন্য কোনো রকম রাগ পুষে রেখো না, রাগ বা অভিমান, নিজেকে স্যালেন্ডার করে দাও, তার মঙ্গল কামনা করো। আর অবশ্যই তোমরা যেই পরিস্থিতিতে, যেই অবস্থাতে আছো, যদি তোমরা নিজেরাও ম্যারিড হয়ে থাকো কিংবা যে তোমাদের প্রিয় মানুষ সেও যদি ম্যারিড হয়ে থাকে, তার সংসার, নিজেদের সংসার দুটোকেই বাঁচানোর কামনা করো এবং নিজেদের দায়িত্ব কর্তব্য থেকে কখনোই এড়িয়ে যেও না। এই কাজগুলো করো, ভালো কর্ম করো, তাহলে অবশ্যই তোমরা এই সার্কেল থেকে বেরোতে পারবে এবং ডেফিনেটলি ইউনিভার্স তোমাদের মনের কথা অবশ্যই শুনবে এবং তোমাদের দুটো আত্মাকে অবশ্যই এক করবে। কারণ ইউনিভার্সের কাছে সঠিকভাবে এবং সৎ পথে কিছু চাইলে ইউনিভার্স অবশ্যই আমাদের সেই মনের আশা পূরণ করে। আর যখনই তুমি নিজেকে ইউনিভার্সের কাছে সারেন্ডার করবে, দেখবে তোমার ভেতর থেকে একটা বোঝা নেমে গেছে, তোমার বুকটা হালকা হয়ে গেছে। তাই আমি তোমাদেরকে বলবো, যারা এই জার্নিতে আছো তারা অবশ্যই নিজেদেরকে ইউনিভার্সের কাছে সারেন্ডার করো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর অবশ্যই একটি কমেন্ট রেখে যাবে, ভিডিওটিকে শেয়ার করবে, লাইক করতে ভুলবে না। তাহলে চলো আজকে এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে।